ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও। এখানে আমার ছোট ছোট টুকরো কাপড় আছে। এই ছোট ছোট বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে আমি তৈরি করব একটা বেবি ফ্রক, নিউবর্ন বেবি ফ্রক। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কোনোদিন এই টুকরো এরকম ছোট ছোট টুকরো কাপড় আর ফেলে দিবেন না। এইসব কাপড় থেকেই তৈরি হয়ে যায় অনেক সুন্দর সুন্দর বেবি ফ্রক। তো এখানে দুটো টুকরো কাপড় নিয়েছি, এরকম টুকরো টুকরো আমার কাপড় বেঁচেছে, তো এগুলো আমি না ফেলে এখানে এরকম করে একটা বেবি ফ্রক তৈরি করে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। তো এখানে 10x6 একটা দুটো কাপড় নিয়েছি, টুকরো কাপড়। তো এবার এখানে ডবল ভাঁজ করে এখানে পুট আছে আমার 7 অর্ধেক নিয়ে নিব 3.5 ইঞ্চি। তো এখানে 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখানে সোজা করে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আর্মহোলে নিয়ে নেব আমি। এখানেও 3.5 ইঞ্চি নিয়ে নেব। 3.5 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখানে 16 বা 18 নিলে আমার বডির মাপ চলে আসবে। তো এখানে আমি 16 নিচ্ছি, 1 ইঞ্চি সেলাই মার্জিন। তো এবার এখানে আর্মহোলের এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার এখানে কোমরে বডিতে যা আছে কোমরেও তাই নিয়ে নেবো। আর এখান থেকে 1/2 ইঞ্চি উপরে করে রাউন্ড করে একটা দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে নেক নিয়ে নেব, গলার চওড়া নিব 1.5 ইঞ্চি, আর পিছন পাটের নেক নিব 1 ইঞ্চি ডিপ, আর সামনের পাটের 2 ইঞ্চি। তারপরে এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে বরাবর করে কাটিং করে নেব। এখানে হালকা পুট ডাউন করে নেব 1/2 ইঞ্চি মতো। তারপরে এখানে পিছন পাট কাটিং করে দুটো পাট টুকরো আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে সামনের পাটের গলা কাটিং করে নিচ্ছি। তো এবার আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবার নিচে ঝুলের মাপের জন্য এখানে দুটো কাপড় আছে। তো এখানে ঝুলটা আমার এখানে 1/2 ইঞ্চি যাবে, এখানে 1/2 ইঞ্চি। তো এখানে আমার এটা চওড়া আছে 5 ইঞ্চি, আর লম্বায় আছে 21 ইঞ্চি। তো আমি 20 ইঞ্চি রাখবো। এখানে আমার বডি পার্টে যতটা আছে তার থেকে ডবল নিলেই আমার হয়ে যাবে। তো এখানে 18 হচ্ছে, তো আমি 20 নিয়েছি। তো এরকম একই সমান 2 টুকরো আমি কাপড় নিয়েছি। তারপরে এখানে এতটুকু বাড়তি হচ্ছে, এটা কেটে বাদ করে দিচ্ছি। তারপরে এটা সামনের পাটের জন্য মিডিল থেকে কেটে আলাদা করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট টুকরো কাপড় আছে। এগুলোকে লম্বা করে আমি জোড়া দিয়ে নিচ্ছি প্রথমে। তো এগুলো দেখেন জোড়া দিয়ে নিয়েছি। এবার এখানে পিছন পাটের ওপরে এই বডি পার্ট কুচির কাপড়টা এভাবে সমান করে রাখবো, মিডিল পয়েন্ট বার করে। তারপরে এর ওপরে একসঙ্গে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন পিছন পাটে আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সামনে পাটে এখানে বোতাম প্লেট এবং বোতামের ঘর তৈরি করব, সেই জন্য এখানে দুটো করে কাপড় নিয়েছি। এবার নিচের দিকে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। তারপরে এটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো, একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। অপর পাটটাও এরকম করে সেলাই করে নেব। একটা হয়ে গেছে, অপরটা এরকম করে নিচ্ছি। তো দুটোই পার্ট আমার করা কমপ্লিট হয়ে গেছে। এটা একটার উপরে একটা এভাবে আসবে। তারপরে এখানে সামনে পাটে এবার এটা ধারটা এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পরে দুটোই পাটকে একই রকম করে সেলাই করে নিচ্ছি। তারপরে এটার সাথে এভাবে কুচি দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি সমান করে। এভাবে একটার উপরে একটা সোজা পাট ভিতর দিকে রেখে এভাবে ছোট ছোট করে কুচি। আপনারা চাইলে আলাদা করে কুচি করে নিতে পারেন, আমি একসঙ্গেই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর টুকরোতে কাপড় থেকে তৈরি হয়ে যাচ্ছে একবারে কিউট বেবি ফ্রক। তারপরে এটা একটার উপরে একটা এভাবে রেখে কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নিচ্ছি। তো এবার আমার কাঁধ জোড়া লাগা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এবার দু সাইড ফিটিং সেলাই দিয়ে নেব। তার আগে এখানে সামনে বডি পার্টে সুন্দর একটা ফ্লাওয়ার লেস লাগিয়ে নিচ্ছি, দেখতে আরও সুন্দর হবে লুকটা। সেই জন্য এখানে লেস অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গলায় এবং নিচের দিকেও দিতে পারেন। তো যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য
গলায় দিচ্ছি না, সামনে বডি পার্টে দিয়ে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার সাইডে পাইপিং দিয়ে আর্মহোলে বগলের নিচে এরকমভাবে, যেহেতু একটা হাফ হাতা, এখানে পাইপিং দিয়ে এটা চিকন করে সেলাই করে নিচ্ছি। অন্য কালারের কাপড় নিই। তারপরে এটা সেলাই করে ছোট ছোট করে এখানে কুটকা লাগিয়ে নিচ্ছি, পাল্টি করতে সুবিধা হবে, টান ধরে থাকবে না কাপড়টা। সেই জন্য এটাকে এইভাবে ভাঁজ করে চিকন করে সেলাইটা করে নেব, পাইপিংটা লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চিকন হয়ে তৈরি হয়ে গেছে। এরকম করে অপর পাটটাও করে নেব। কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিচের দিকে রেখে এরকম করে সেলাই করে সামনের দিকে ভাঁজ করে নিয়ে আসতে হয়, তাহলে সুন্দরভাবে চিকন হয়ে কাপড়টা বসে যায়। আর এরকম পাইপিং কাটার সময় কাপড়টা সবসময় তিরছাভাবে কাটিং করবেন, সোজাভাবে কোনো সময় কাটিং করবেন না, তাহলে ফিনিশিং ভালো আসবে না। সোজা করে কাটিং করলে, কাপড় কম থাকলে তখন কাটিং করবেন। এবার সাইডে আমি ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। দু সাইডে আমি ফিটিং সেলাই দিয়ে নিয়েছি, সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নিচে এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আমার। এবার নিচে ডবল লেয়ারের কুচি দিব, যে এখানে ঝুলটা অতটা আসেনি। এবার আমি নিচে আরও 3 ইঞ্চি এখানে ছোটো ছোটো টুকরো কাপড়গুলো যে জড়িয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে 3 ইঞ্চি চওড়ায় আছে, 3 ইঞ্চি লম্বায় অনেকটাই আছে। তো এবার এই টুকরো কাপড়ের নিচের ফ্রিলের ধারটা চিকন করে সেলাই করে নিচ্ছি। আগে থেকে এরকম করে চিকন করে সেলাই করে নেবেন। তারপরে এটা এইভাবে বডি পার্টটা রাখার পরে তার উপরে আলাদা করে কুচি করতে পারেন। আমি একসঙ্গেই কুচিটা করে নিচ্ছি, একবারে অ্যাটাচ করে নিচ্ছি। এটাতে সময়টাও বাঁচে, তাড়াতাড়ি হয়। আপনারা যদি একসাথে করতে না পারেন একসঙ্গে, তাহলে আলাদা করে করে নিয়ে অ্যাটাচ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে একসঙ্গেই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার ফ্রিল দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এতটুকু 1 ইঞ্চি মতন বাড়তি রেখেছি। তারপরে এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করার জন্য এটা এরকম করে মুড়িয়ে ধারে সেলাইটা দিয়ে নেব। অপর সাইডে এর সেলাইটাও এরকম করে দিয়ে নিচ্ছি, এখানে আমি বাড়তি রেখেছিলাম। তারপর এটাকে এভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে নিচের ফ্রিলটা। এবার এখানে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব, কুচিটা ভালোভাবে বসে যাবে ফিনিশিংয়ের সাথে। আপনারা চাইলে এখানে লেস ব্যবহার করতে পারেন, আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি দিচ্ছি না, তো এমনি করছি। তো এভাবে এখানে চাপ সেলাই এরকম করে দিয়ে নেবেন। তো আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এইখানে এই যে সামনে এটা আমি বোতাম করেছি, যেহেতু ছোট বাচ্চা ছোট বেবিদের খুব সাবধানের সাথে পোশাক পরাতে হয়, সেই জন্য এখানে সামনে ওপেন রাখলে পরাতে খুব সুবিধা হবে। এই যে এরকম করে নেবি, তো বোতাম দিলেই হবে। এবার আমি এখানে গলায় লাগিয়ে নেব পাইপিং। তো এখানে আমি তিরছা কাপড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া করে, 1 ইঞ্চি। তো কাপড়টা এভাবে পিছন দিক থেকে রাখবো, উল্টা পাশ থেকে রেখে এভাবে কোনোটাও টানাটানি করবেন না। আর এখানে সেলাইটা পুটের ও কাঁধের সেলাইটা যেন এক দিকে থাকে, সেটা লক্ষ্য রাখবেন এরকম করে। তো এরকম করে আমার সেলাইটা করা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এক পাশ সেলাই করা হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে ছোট ছোট করে পুরোটাতে কাট লাগিয়ে নেব, কারণ এখানে কাপড়টা পাল্টি করতে সুবিধা হবে, টান টান ভাব থাকবে না।
তো এবার এটাকে এভাবে এইরকম করে ভাঁজ করে আবার এভাবে এক ভাঁজ দিয়ে তারপরে আরেকবার এরকম করে ভাঁজ করে চিকন করে সরু করে আমি পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এরকম করে সুন্দর করে চিকন করে সেলাইটা করে নেবেন, মোটা পাতলা যেন না হয়, একরকম করে সেলাইটা করবেন, তাহলে দেখতে সুন্দর হবে। ফিনিশিং ভালো আসলে দেখতেও ভালো লাগে। তো এরকম করে চিকন করে সেলাইটা করে নেবেন। এখানে এবার ধারে এভাবে মুড়িয়ে আবার আরেক ভাঁজ দিয়ে এরকম করে সুন্দর করে এখানে সেলাইটা করে নেবেন। তো এই পর্যন্ত আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়তি সুতোগুলো আমি কাটিং করে নিচ্ছি ফিনিশিংয়ের সাথে। তো এই যে দেখতে পেলেন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল। টুকরো বা বেঁচে থাকা টুকরোর কাপড় দিয়ে কিউট বেবি ফ্রক। দেখতেই পেলেন এখানে কত ছোট ছোট টুকরো টুকরো কাপড় ছিল, আর এখানে কাঁচুর টুকরো কাপড় থেকে এত সুন্দর বেবি ফ্রক। আজকের পর থেকে যারা দেখছেন এরকম করে টুকরো কাপড় ফেলে দেবেন না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখেন পরবর্তী নিত্য নতুন এরকম ভিডিও পেতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে বোতামও লাগিয়ে নিয়েছি। এভাবে বোতাম দিয়ে এভাবে খুলবেন, এভাবে এই যে কিউট একটা ফ্রক, এখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।